বাংলাদেশের চেয়ে 234 রানে পিছিয়ে থেকে ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষ করেছে পাকিস্তান। প্রথম ইনিংসে বাংলাদেশের 413 রানের জবাবে দ্বিতীয় দিন শেষে সফরকারীদের সংগ্রহ 1 উইকেটে 179 রান। দিনের খেলা বাকি তখন 12 মিনিট। ফজলের ক্যাচ ছাড়লেন সাদমান। শেষ বিকালটা আলোকিত হতে পারত বাংলাদেশের, হয়নি। উল্টো অস্বস্তিতে ড্রেসিং রুমে ফেরা। পাকিস্তান 1 উইকেটে 179। ব্যাটিং উইকেটে কোনো ভুল করেননি দুই ওপেনার ইমাম ও আজান। রানা, ইবাদত, তাসকিনের গতি সামাল দিয়েছেন। মিরাজ তাইজুলের স্পিনও ভালোভাবে মোকাবেলা করেছেন। অভিষেক ইনিংসেই 50 তুলে নেন আজান। অবশেষে ব্রেক থ্রু মিরাজের, 45 করে ফেরেন ইমাম। টেস্ট ক্রিকেটকে বলা হয় পার্টনারশিপের খেলা। দুই অভিষিক্ত আজান ও ফজল সেই কাজ করেছেন দারুণভাবে। 145 বলের পার্টনারশিপে এসেছে 73 রান। এর আগে শুরুর 1 ঘন্টায় নজর ছিল লিটন ও মুশফিকের। সেই পথে ভালোভাবে এগোচ্ছিলেন। 57 মিনিট খেলেও ফেলেছিলেন। উইকেটও ছিল দারুণ, ব্যাটিং বান্ধব। তবে 62 রানের জুটি ভাঙে লিটনের অযথা শটে। 33 করে ফেরেন। 338 থেকে 450 করার সুযোগ হেলায় হারাতে হয় মিরাজের খামখেয়ালিপনাই। 1-4, 1-6-এ 10 করেছেন। ক্যাচ শেখানোর ধরনে আউট হয়েছেন। মুশফিক একাই লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে তাইজুল আউট হওয়ার পর মুশিও বোল্ড হন 71 করে। হতাশা নিয়ে ফিরলেও বাংলাদেশের সবাইকে ছাড়িয়ে গেছেন সাবেক অধিনায়ক। 13 সেঞ্চুরি ও 29 হাফ সেঞ্চুরিতে মুশি এখন বাংলাদেশের সবচেয়ে বেশি 50 ঊর্ধ্ব রানের মালিক। দলীয় 384 রানে ফেরেন ইবাদত। তখন 400 পার করাই যেন কঠিন। তবে তাসকিনের টি-20 ব্যাটিংয়ে 413 পর্যন্ত যায় বাংলাদেশ। রানাকে নিয়ে করা 29 রানের জুটিতে তাসকিনের রান 28। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এলোমেলো বোলিংয়ের কারণে ঢাকা টেস্টের দ্বিতীয় দিন পাকিস্তানের বিপক্ষে ভালো করতে পারেনি বাংলাদেশ, এমনটাই মনে করেন টাইগারদের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এদিকে প্রথম ইনিংসের সংগ্রহ যতটা সম্ভব বড় করতে চায় পাকিস্তান। 413 রানে থামে ঢাকা টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংস। তবে রান আরেকটু বেশি হতে পারত মনে করেন টাইগারদের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বাংলাদেশকে দ্বিতীয় দিন দ্রুত অল আউট করায় পাকিস্তানের বোলারদেরও কৃতিত্ব দিলেন তিনি। পাকিস্তান ব্যাটিংয়ে দাপট দেখিয়েছে পুরো দিন। সফরকারীদের মাত্র 1 উইকেট তুলতে পেরেছে বাংলাদেশ। টাইগাররা ঠিক জায়গায় বল করতে পারেনি, এ কারণেই এমন বিবর্ণ পারফরম্যান্স মনে করেন সালাউদ্দিন। সকালবেলা পাকিস্তান আসলে ভালো বল করছে, অনেক রান করাটা অনেক কষ্ট ছিল। সেখান থেকে আমি মনে করি আরেকটা সেশন ব্যাটিং করতে পারলে আমাদের জন্য ভালো হতো। বাট দিন শেষে আমরা তো 400 রান ক্রস করছি। আমার মনে হয় আরও হয়তো 50 রান করলে আমাদের জন্য অনেক বেটার হতো। বাট বোলিংটা আমি মনে করি যে আমরা একটু এলোমেলো বল করছি আজকে। যেহেতু এটা টেস্ট ক্রিকেট, কামব্যাক করার অনেক সুযোগ আছে আমাদের। কিছু এরিয়াতে আসলে ইমপ্রুভমেন্ট অনেক দরকার, সেটা মানে স্পেশালি স্লিপ ক্যাচিং, কারণ এটা স্পেশালাইজেশন জায়গা। এই জায়গাটা আসলে আরেকটু কীভাবে উন্নতি করা যায় সেটা নিয়ে আমরা আসলে কথা বলবো। পাকিস্তান প্রথম ইনিংসে সংগ্রহ যথাসম্ভব বড় করতে চায়। তাদের সামনে সেই সুযোগও রয়েছে, কারণ হাতে এখনও 9 উইকেট। বাংলাদেশের শক্তভাবে কামব্যাক করার সামর্থ্য রয়েছে মনে করেন পাকিস্তানি ওপেনার ইমামুল হক। উইকেট বেশ চ্যালেঞ্জিং, বল নিচু থাকছে এবং স্পিনারদের জন্য টার্ন আছে। যেহেতু আকাশ মেঘলা ছিল তাই কন্ডিশন বোলারদের কিছুটা সুবিধা দিচ্ছিল। আমাদের লক্ষ্য ছিল উইকেট না হারিয়ে দিনটা পার করা, আর আমরা সেটা করতে পেরেছি। আমাদের চেষ্টা থাকবে সংগ্রহ যত বড় করা যায়, কারণ বাংলাদেশ আরো শক্তিশালী হয়ে ফিরতে চাইবে। ঢাকা টেস্টের তৃতীয় দিন বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ থাকবে পাকিস্তানকে যত দ্রুত সম্ভব অল আউট করা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের যত খেলায়। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।